আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন বলুন তো? আলহামদুলিল্লাহ, আপনাদের নেক দোয়ার বরকতে আমি ভালো আছি। মাইকম্যান সুন্দর দিকে করো। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আউলিয়া আল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। والصلاة والسلام على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. إلى آخر شان حبيبه ومعشوقه مخبرا وآمنا. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل. ما شاء الله عوادي مولانا محمد وعلى سيدنا محمد. اللهم صل
সেকেন্ডের নাই ভরসা তোমার আমার জীবনে আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ দেখ পাঞ্জাব ভাষায় আরো একটু মহব্বত দর্শে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা আই সবাবে যাইতে হইবে কয়বারে হিসাব নিকাশ দিতে হইবে হাসরে আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ আওয়াজ দিয়ে হ্যাঁ রাসূলের দুরূদ শরীফ আওয়াজ দিয়ে বলেন ওয়া আলা কান্দায় না কান্দায় না তোমরা নবী রে কান্দাইলে কান্দিতে হইবে হাসরে আল্লাহুম্মা মাশাআল্লাহ মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জবান খোলে লা ইলাহা এক সাথে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা
নবীকে ভাই ঈমান মানো বলুন আল্লাহকে ভাই একে মানো নবীকে ভাই ঈমান মানো কামেল ফিরার চরণে ধরো ভাইয়া কামেল রনে ধরো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা জিকির করতে ভালো লাগে, আওয়াজ দিয়ে বলেন বন্ধুগণ, আপনি আমাদেরকে যিনি জবান দিয়েছেন, যে আল্লাহ আপনি আমাদেরকে জবান দিয়েছেন, ওই আল্লাহর সেই ক্ষমতা রাখছেন আপনি আমাদের জবানটা কেড়ে নেওয়ার মতো। কি বলেন? সেই জন্য বাবারা ভাইয়ারা, আল্লাহ নবীজির মাহফিলের মধ্যে কি গোনাতাবাজি করবেন না, গলার আওয়াজটা ছাইরা দিয়া আল্লাহ পাকের জিকির করতে হবে, ঠিক কিনা বলুন? আসুন বাবাজিরা, আমরা সকলে যার যার প্রিয় মুর্শিদের জেরা যাইয়া একটু চকুরা মুজিয়া একটু সময় আমরা ইসমে জাতের জিকির করে সকলে বলেন আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 একসাথে আল্লাহ 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 আওয়াজ দিয়ে আল্লাহ আল্লাহ দেও তুলে আল্লাহ 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 সাউন্ড কমাই দিয়েছে আল্লাহ 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 কানাডা আল্লাহ 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 মাবুদ মওলা রে ডাকে আমরা তোমারে মারহাবা আল্লাহ 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 মাবুদ মওলা রে ডাকে আমরা তোমারে মারহাবা আল্লাহ 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 আজকের মাহফিল কবুল করো গো, আজকের জিকির কবুল করো গো, আমার নূর নবীজির খাতিরে আল্লাহ মাবুদ মওলা রে ডাকে আমরা তোমারে মারহাবা আল্লাহ 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 জবান করে আল্লাহ একসাথে আল্লাহ 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 মাবুদ মওলা রে ডাকি আমরা তোমারে মারহাবা আল্লাহ 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 আজকের জিকির কবুল করো গো, আজকের জিকির কবুল করো গো, আমার গাউস পাকের কাদিরে আল্লাহ মাবুদ মওলা রে ডাকে আমরা তোমারে মারহাবা আল্লাহ 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 একসাথে আল্লাহ 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 আজকের মাহফিল কবুল করো গো, আজকের জিকির কবুল করো গো, আমার খাজা বাবার কাদিরে আল্লাহ মাবুদ মওলা রে ডাকে আমরা তোমার
আল্লাহ আল্লাহ ও মাবুদ মওলা নেই ডাকে আমরা তোমারে মারহাবা আল্লাহ 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 আজকের জিকির কবর কহরকম আজকের জিকির কবর কহরকম আমার কেল্লা বাবার কাতে নেই ও মাবুদ মওলা নেই ডাকে আমরা তোমারে মারহাবা আল্লাহ 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 একসাথে আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার গমাসেলা নয়নে আমারে বলে ভগবান কে মনে মারহাবা আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো মারহাবা আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার গমাসেলা নয়নে আমারে বলি ভগবান কে মোহনে আমারে বলি ভগবানকে মোহনে মারহাবা আল্লাহ 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 একসাথে আল্লাহ আল্লাহ তোমার প্রেমে ফুইরা ফুইরা অন্তর হইল হাসাই তোমার প্রেমে কাদিয়া কাদিয়া রজনী কাটাওয়ায় মারহাবা আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার গমাসেনা নয়নে আমারে বলি ভগবান কে মোহনে আমারে বলি মুর্শিদ কে মোহনে মারহাবা আল্লাহ 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 একসাথে আল্লাহ 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 মুর্শিদ নামের এতই মতো বাসান নামের এতই মতো কাইলে মতো ফোড়ায় না আমার মন আসের দেওয়ানা মুর্শিদ নামের এতই মতো ইতন শাহ বাবার নামের এতই মতো কাইলে মতো ফোড়ায় না আমার মন আসের দেওয়ানা মারহাবা আল্লাহ 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 একসাথে আল্লাহ 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 বাসান নামের এতই মত কাইলে মত ফোড়ায় না আমার মন আসের দেওয়ানা মারহাবা আল্লাহ 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 খুশি না বেজার বলুন তো? আলহামদুলিল্লাহ, চম্পকনগর সোনা বর্ষিপাড়া আয়োজিত বাবা ইদন শাহ বাড়িতে
আজ 27তম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আশিক রাসূল জনাব আলহাজ সুলমান মিয়া সাহেব, চম্পকনগর, বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমি। আজকের মাহফিলের সহসভাপতি আশিক রাসূল হযরত মাওলানা হাফেজ নাসিরউদ্দিন সাহেব, খতিব নূরে মদিনা জামে মসজিদ সোনাবর্ষীপাড়া, বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমি। আজকের এই নূরানি ঈমানি পুত পবিত্র মাহফিলের যিনি প্রধান অতিথি, যিনি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সমশির বাঙ্গাল মুজাহিদ আহলে সুন্নাত সুরলিত কণ্ঠের অধিকারী হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি ইয়াকুব আলী সুন্নি আল কাদরি সাহেব, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া, মাদ্দাজিল্লুহুল আলী দামাত বারাকাতু ফি হায়াতি ওয়া ইলমি। আজকের মাহফিলের প্রধান বক্তা আশিক রাসূল হযরতুল আল্লাহ হযরত মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী সাহেব, বিজয়নগর, বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমি। আজকের মাহফিলের বিশেষ বক্তা সুরলিত কণ্ঠের অধিকারী হযরত মাওলানা বিল্লাল আহমেদ সালি সাহেব, চম্পকনগর সহ দিগার উলামায়ে কেরাম মুহতারাম মুআজ্জাজ, সম্মানিত মুরব্বী বাবারা, সম্মানিত যুবক ভাইয়ারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের প্রতি আমি মাওলানা কারি রফিকুল ইসলাম খান আজিজি সাহেবের সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের লাখ কোটি শুকর যে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রজবের চাঁদে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে, তার হাবিবের ডাকে সাড়া দিয়ে মহান আল্লাহ জাল্লা শান, মহান আল্লাহ রাব্বুল আলামিন ইয়াজিমুশ শান আজিমুল বারাকাত পবিত্র ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের মাহফিলের মধ্যে, এই জান্নাতের বাগানের মধ্যে আপনি আমাদেরকে আসার এবং বসার, কোরআন ও হাদিসের আলোচনা শোনার এবং বোঝার আল্লাহ পাক আপনি আমাদেরকে সেই সুযোগটুকু করে দিয়েছেন। সেজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমরা লাখ কোটি শুকর গুজার করেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। খুশি না বেজার বলুন তো? আমরা ওই মালিকের শুকর গুজার করেছি যে আল্লাহ আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলুন? আমরা এমন এক নবীর শুকর গুজার করব যে নবীদের উম্মত হওয়ার জন্য 1,24,000 পয়গাম্বর, মতান্তরে 2,24,000 পয়গাম্বর নবী রাসূল আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল যে আল্লাহ আমাদেরকে নবী না বানাইয়া যদি আখির নবী, দু জাহানের বাদশা, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে দুনিয়াতে প্রেরণ করতেন, আমরা নিজেকে ধন্য মনে করতাম। কন্যা সুবহানাল্লাহ। আসুন বাবাজিরা, আমরা সেই নবীদের উপর শুকর গুজার করব যে নবীদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, লাউলা কানা মা খালাকনাল আফলাক। ও বন্ধু, আমি আপনাকে না বানাইলে আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, লৌহ বানাইতাম না, কলম বানাইতাম না, বেহেশত বানাইতাম না, আরশ কুরসি কোনো কিছুই বানাইতাম না। ওই আখির নবী, দু জাহানের বাদশা
তারই পাশাপাশি আল্লাহর হাবিবের শুকরগুজার করেছি, এতে করে লাভ না লাভ বলুন তো? এতে করে আপনি আমাদের লাভ কেমন লাভ? আব্বুজিরা গো, শুকরগুজার করাতে আপনি আমাদের লাভ কেমন লাভ? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, ফেরেশতারা রে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার যে বান্দা আজকে এই দুনিয়ার জান্নাতের বাগানের মধ্যে বসে আমি আল্লাহকে স্মরণ করেছে, আমি আল্লাহর শুকরগুজার করেছে, বন্ধুগণ বন্ধুগণ বন্ধুগণ, শুকরগুজার করতে যাইয়া আল্লাহর মহাগ্রন্থের এই যে আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করতে যাইয়া 8টি হরফ ব্যবহার হয়, ঠিক কিনা বলুন আলেম সাহেব? 8টি হরফ ব্যবহার হয়। আব্বুজিরা গো, আল্লাহর মহাগ্রন্থ আল কোরআনের পৃথিবীর এমন কোন গ্রন্থ নাই যে গ্রন্থ যেমন বাংলা, ইংলিশ, অঙ্ক ইত্যাদি পড়লে আপনার কোনোদিন আমল নামার মধ্যে 10টা নেক লিখবে না। শুধুমাত্র একমাত্র কোরআন ও হাদিসের যে কোরআনের হরফ যদি কেউ একটি হরফ তিলাওয়াত করে তারা আমল নামার মধ্যে 10টা নেক লেখা যাবে, ঠিক কিনা বলুন? বন্ধুগণ বন্ধুগণ, আলহামদুলিল্লাহ শব্দ দিয়া আল্লাহর পাকের শুকরগুজার করেছেন। বন্ধুরা গো, আমার ওয়ার সমাবর্ষী গ্রামের ভাই বাবাজিরা, মা বোনেরা গো, একবার আলহামদুলিল্লাহ শব্দ আপনি উচ্চারণ করেছেন, আপনার কেমন লাভ হয়েছে এটা জানার দরকার আছে কিনা বলুন? আব্বুজিরা গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো এবং তোমরা ভিডিও রেকর্ড করো। ফেরেশতাদেরকে সাক্ষী রাখতেছে, ফেরেশতাদেরকে দিয়া ভিডিও রেকর্ড করতেছে। ও বাজান, আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করতে যাইয়া আর 10-এ 80টা নেক আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামার মধ্যে যোগ করে দিবে। তার আমল নামার থেকে 80টা বড় কাটা দিবে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। শুধু কানে তাই দিয়া শেষ নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, বান্দাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার বান্দারা, যারা আমি আল্লাহ পাকের শুকরগুজার করেছো, আল্লাহ কই বান্দা রে, যারা আমি আল্লাহর শুকরগুজার করেছো, আমি আল্লাহ 8টা জান্নাত সাজাইছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাত বানাইছি। আমার যে বান্দা আমি আল্লাহর শুকরগুজার করেছে, 8টি হরফ ব্যবহার করেছে, এই 8টি হরফের শান ও মানের বরকতে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা জান্নাতের গেটগুলা আমার এই বান্দার জন্য আমি খুলে দেই। আমার এই বান্দা যে গেট দিয়ে মনে চায় সেই গেট দিয়া যেন ঢুকতে পারে জান্নাতের মধ্যে। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা রে, আমার গভীর মনোযোগ অন্তরের কান লাগান, বাজান রে, সব সময় আল্লাহ পাকের শুকরগুজার করবেন। শুকরগুজার করলে, আল্লাহ পাকের শুকরগুজার করলে আপনি আমাদের লাভ হবে। কেমন লাভ হবে? আব্বুজিরা গো, আমাকে দিয়েছেন ওলিয়া উলিয়াদের শানের বিষয়ের উপর আলোচনা করার জন্য। আমি কিন্তু ওলিয়া উলিয়াদের শানের উপরে চলে যাইব। তার আগে আমি আপনাদেরকে বলবো, শুকরগুজার করাতে আপনি আমাদের কেমন লাভ শোনার দরকার আছে কিনা বলুন? বন্ধুগণ বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালাম, জলিল কদর পয়গম্বর মুসা, যিনি পবিত্র পাহাড়ে যাইয়া আল্লাহ পাকের সাথে কথা বলতেন, আল্লাহ পাকের সাথে মেরাজ করতেন। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা গো, আমার গভীর মনোযোগ অন্তরের কান লাগান, বাজান রে, একদিন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালাম তিনি যখন নাকি আল্লাহ পাকের সাথে কথা বলার জন্য পবিত্র পাহাড়ের দিকে রওনা দিয়েছে, আব্বুজিরা গো, পথের মধ্যে একজন ব্যক্তির সাথে, মুসা নবীর একজন উম্মতের সাথে সাক্ষাৎ হয়েছে। বলুন আল্লাহু আকবার। মুসা নবীর উম্মতের সাথে যখন সাক্ষাৎ হয়েছে, মুসা নবীর উম্মতে মুসা নবীকে সালাম দিলেন। সালাম দিয়া বলতেছে, ও আল্লাহর পয়গম্বর মুসা, আপনি কোথায় রওনা দিয়েছেন?
আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালাম তিনি বলতেছে আমি যাইতাছি কৌতুর পাহাড়ে, আমি যাইতাছি আমার মালিকের সাথে কথা বলার জন্য। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরি আমার মুসা নবীর উম্মতে বলতেছে তাই যদি হয় ও আল্লাহর পয়গম্বর, তাই যদি হয় আপনার কাছে আমার একটা দরখাস্ত, আপনার কাছে আমার একটা আরজি। মুসা নবী কয় তোমার আমার কি দরখাস্ত, তোমার কি আরজি বলো। তখন মুসা নবীর উম্মতে বলতেছে ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আপনি যেহেতু আল্লাহ পাকের সাথে গিয়া কথা বলেন কহুতুর পাহাড়ে, যাও যাও তোমার আল্লাহর গিয়া বলল আমাকে অনেক সাহেব সম্পদ দিয়েছে, আমাকে অনেক টাকা পয়সা দিয়েছে, আমাকে অনেক ধন সম্পদ দিয়েছে। আমি আল্লাহ আর টাকা পয়সা চাই না, আল্লাহ পাকের ধন সম্পদ চাই না। আমার যেন আল্লাহ পাক ধন সম্পদ না দেয়, আমাকে যেন টাকা পয়সা না দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথাটা তোমার আল্লাহরে তুমি বলবানি, কোনা সুবহানাল্লাহ। এই কথাটা তোমার আল্লাহরে তুমি বলবানি। মুসা নবী কয় ঠিক আছে আমি বলবো। আব্বু জিনা গো ও বাজার। তখন মুসা নবী আবার সামনের দিকে আপনার অগ্রসর হয়েছে। যাইতে 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 বহু দূর যাওয়ার পরে আবার আরেকজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়েছে। উনি হইলেন একজন মহিলা এবং বৃদ্ধা মহিলা। ও বাবা বাজার, বৃদ্ধা মহিলার সাথে যখন নাকি সাক্ষাৎ হয়েছে, বৃদ্ধা মহিলা ও মুসা নবীর সালাম দিলেন। সালাম দিয়ে বলতেছে ও আল্লাহর পয়গম্বর মুসা, ও আল্লাহর পয়গম্বর মুসা আপনি কোথায় রওনা দিয়েছেন? আল্লাহর পয়গম্বর মুসা বলতেছে আমি যাইতেছি কহুতুর পাহাড়ে আল্লাহ পাকের সাথে দিদার করার জন্য, আল্লাহ পাকের সাথে কথা বলার জন্য। কন্যা সুবহানাল্লাহ। ওই মুসা নবীর উম্মত এই মেয়েটিকে দেখে বলতেছে ও আল্লাহর পয়গম্বর, আপনি যেহেতু আল্লাহ পাকের সাথে দিদার করার জন্য যাইতাছেন, আল্লাহ পাকের সাথে কথা বলার জন্য যাইতাছেন, আপনার কাছে আমার একটা দরখাস্ত, একটা আরজি। মুসা পয়গম্বর বলতেছে ও মা তোমার আবার কি দরখাস্ত, তোমার কি আরজি, তুমি একটু দয়া করে বলো। এই মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়া বলতেছে ও আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর পয়গম্বর আমার আরজিটা হলো ওইটা। ওই মেয়েটাকে দেখে বলতেছে ও আল্লাহর পয়গম্বর, আমি যদি এক বেলা খানা খাই, দুই বেলা উপবাস থাকি, একদিন খানা খাইলে 2 দিন উপবাস থাকি। কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা গো আমার গভীর মনোযোগ অন্তরের কান লাগান। বাজান রে ও বাজান, এই মেয়েটার দরখাস্ত কি? আমি যদি এক বেলা খানা খাই, 2 বেলা উপবাস থাকি, আর যদি মানে অর্থাৎ একদিন খানা খাইলে 2 দিন উপবাস থাকি, তুমি তোমার আল্লাহর গিয়া বললো তোমার আল্লাহ যেন আমাকে বেশি বেশি সম্পদ দেয়। করোনা সুবহানাল্লাহ। মদিনা যাইতে পারলাম না, মদিনা। কন্যা আপনারা কি আস্তে আস্তে যাইতে গেছেন? মানুষ কেন আমার কথা থেকে বিরক্ত হতেছেন আপনারা? কি বলে হ্যাঁ ঘুমো ধরেছে? দুরূদ পড়া আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা এই দুনিয়া মুসাফির কানা মনে রে জানো না, দুনিয়া মুসাফির কানা মনে রে জানো না, কত মানুষ আইলো গেলো
জ্ঞান রইল না আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আসন বাবাজিরা গো, আল্লাহর নবী পয়গম্বর যাহা কিছু অলৌকিক ঘটনা দেখাইছে সেটাকে বলা হয় মুজিজা। আল্লাহর নবী পয়গম্বর যাহা কিছু অলৌকিক ঘটনা দেখাইছে সেটাকে বলা হয় মুজিজা। আল্লাহর ওলিরা যাহা কিছু অলৌকিক ঘটনা দেখাইছে সেটাকে বলা হয় কারামত। ঠিক কিনা বলুন? আল কারামাতু আউলিয়াউ হাক্কুন, ওলিদের কারামত সত্য। ঠিক কিনা বলুন? বন্ধুগণ, আল্লাহর ওলি হযরত গাউসে পাক বরফির আব্দুল কাদের জিলানী, ওনার নাম শুনছেন নি? আসুন বাবাজিরা গো, হুজুর গাউসে পাকের একটা ইতিহাস শোনায়। আব্বুজিরা গো, যিনি হইলেন মাদারজাত ওলি হুজুর গাউসে পাক বরফির আব্দুল কাদের জিলানী, যিনি মার গর্ভ থেকে আল্লাহ পাক ওলি হিসাবে সাব্যস্ত করিয়া আল্লাহ পাক ওলি বানাইয়া পৃথিবীতে পাঠাইছে, তিনি হইলেন হুজুর গাউসে পাক বরফির আব্দুল কাদের জিলানী। ঠিক কিনা বলুন? বন্ধুরে আমার গভীর মনোযোগ অন্তরের কান্না গান বাজানে রে, হুজুর গাউসে পাক বরফির আব্দুল কাদের জিলানীর আব্বা আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি, উনি কি করতেন? উনি একটা মসজিদের মধ্যে খতিবগিরি করতেন। কন্যা আল্লাহু আকবার। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদের মধ্যে যাইবে জুমার নামাজটুকু পড়ানোর জন্য। কন্যা আল্লাহু আকবার। কিসের জন্য যাইবে? হুজুর গাউসে পাকের আব্বা আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি জুমার নামাজ পড়ানোর জন্য আল্লাহর ঘর মসজিদের মধ্যে যাইবে। কন্যা আল্লাহু আকবার। আপনাদের যে গ্রামের ইমামরা তারাও তো জুমার নামাজ পড়ায় কিনা বলুন? বন্ধুগণ, জুমার নামাজ পড়ানোর আগে হযরতে আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি তিনি কি করতেছেন? জুমার নামাজের প্রস্তুতি গ্রহণ করতেছেন। উনি কি করলেন? সুন্দরভাবে গোসল করলেন। গোসল করিয়া উনি সুন্দর কাপড় পরিধান করতেছে। কন্যা আল্লাহু আকবার। চোখের মধ্যে সুরমা লাগাইতেছে, মাথার মধ্যে সবুজ বর্ণের পাগড়ি লাগাইতেছে। কন্যা আল্লাহু আকবার। বন্ধু হুজুর গাউসে পাক বরফির আব্দুল কাদের জিলানী, উনার বয়সটা 6 থেকে 7 বছরের আনুমানিক। হুজুর গাউসে পাক বরফির আব্দুল কাদের জিলানী উনি উনার বাবার দিকে দৃষ্টি দিলেন। উনি উনার বাবার দিকে তাকায় রইলেন। আব্বু জিরা গো, হুজুর গাউসে পাক উনি উনার বাবার দিকে নজর দিয়া তাকায় রইছে। উনার বাবা কি করতেছে? উনার বাবা সুন্দর কাপড় পরিধান করতেছে। উনার বাবা কি করলেন? মাথার মধ্যে পাগড়ি মুড়াইয়া বাঁধতেছে, চোখের মধ্যে সুরমা লাগাইছে, শরীরের মধ্যে আতর দিয়েছেন সুগন্ধির জন্য। আব্বু জিনারি হুজুর গাউসে পাক দেখতেছে। হুজুর গাউসে পাক বরফির আব্দুল কাদের জিলানী অবশেষে কি করলেন? বাবার কাছে আসলেন। কন্যা আল্লাহু আকবার। বাবার কাছে আসিয়া সুন্দরভাবে মুস্কি হাসি দিয়া বলতেছে, আব্বু গো, ও বাসান, আপনাকে আজকে অনেক সুন্দর দেখাইতেছে, আপনাকে অনেক সুন্দর লাগতেছে। আব্বু গো, এত সাজগোজ কইরা আপনি কোথায় যাইবেন? কিছু করবেন না? এত সাজগোজ কইরা আপনি কি কোথাও যাইবেন নাকি? কন্যা আল্লাহু আকবার। হুজুর গাউসে পাক
6 থেকে 7 বছরের আনুমানিক হবে। হুজুর গাউসে পাকে বলতাছে, আব্বু তাই যদি হয় আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনার কাছে আমার একটা অনুরোধ, যেহেতু আপনি জুমার নামাজ পড়ানোর জন্য মসজিদে যাইবেন, আমার মন চায় আপনার সাথে আমি মসজিদে যাইতে কন্যা। সুবহানাল্লাহ। কথাটা কি সুন্দর প্রস্তাব কিনা বলুন? হুজুর গাউসে পাকে যখন নাকি বলছে, গাউসে পাকের আব্বা আবু সালে মুসা জুগি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে, বাবা রে, ও বাবা, তোমার উপরে নামাজ ফরজ হয় নাই, তোমার উপরে নামাজ ফরজ হয় নাই, তুমি যাইতে হবে না। কন্যা আল্লাহু আকবার। কেন বলতেছে, কেন বলতেছে? হুজুর গাউসে পাকের আব্বা জানে গাউসে পাককে যদি সাথে নিয়ে যায় তাহলে একটা না একটা দরবার লাগাইবে, একটা না একটা ঘটনা করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর গাউসে পাককে বলতেছে, বাবা তোমার বয়স হয় না, অর্থাৎ তোমার উপর নামাজ ফরজ হয় না, বাবা তোমার মসজিদে যাইতে হবে না, তুমি বাড়িতে থাকো, তোমাকে আমি নিতে পারবো না। হুজুর গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী খেতে খেতে বলতেছে, আব্বু আমার মন চায় আপনার সাথে আমি মসজিদে যাইতে চাই, আমি যাইয়া মসজিদে নামাজ পড়তে চাই। হুজুর গাউসে পাকের আব্বা কোনো মতে ওনার কথাতে স্বীকারোক্তি আসে নাই, তখন বলতেছে, না না, তোমাকে আমি নিতে পারবো না, তোমার বয়স হয় নাই, তোমার উপর নামাজ ফরজ হয় নাই, তুমি যাইতে হবে না। গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী যদিও ছোট্ট হয়ে থাকি, যদিও বয়সের দিকে ছোট্ট হয়, কিন্তু জ্ঞানের চাইতে কিন্তু বিদ্যা মানুষের চাইতে বেশি, ঠিক কিনা বলুন? আব্বু জিলানী গভীর মনোযোগ অন্তরের কান লাগান। হুজুর গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী ওনার মা উম্মুল খায়ের মা ফাতেমা, উম্মুল খায়ের ফাতেমার কাছে গিয়া বলতাছে, মা গো মা, ও মা, আপনার কাছে আমার একটা দরখাস্ত গো মা। হুজুর গাউসে পাকের আম্মা বলতাছে, বাবা রে, তোমার কি দরখাস্ত তুমি বলো। হুজুর গাউসে পাক ডাক দিয়া বললেন, আম্মু গো, ও মা, আজকে শুনেছি পবিত্র জুমার দিন আব্বু নাকি জুমার নামাজ পড়ানোর জন্য মসজিদে যাইবে। হ্যাঁ যাইবে। মা গো, ও মা, আমার মন চায় আব্বুর সাথে যাইয়া মসজিদে গিয়া নামাজ পড়তে। কন্যা সুবহানাল্লাহ। গাউসে পাকের আম্মা উম্মুল খায়ের ফাতেমা বলতেছে, এটা তো সুন্দর একটা প্রস্তাব, তোমার বাবাকে তুমি গিয়া বলো। হুজুর গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী উনি কেঁদে কেঁদে বলতেছে, ও মা, মা গো, আমি আমার বাবাকে আমি বলছি, আমার বাবা আমার কথাতে রাজি হন নাই। মা গো, আপনি দয়া করে আমার বাবাকে আপনি বোঝান, আপনি দয়া করে আমার বাবার সাথে আমাকে দিয়া দিন। করোনা। আল্লাহু আকবার। ও মুর্শিদ, তুমি কি বোঝো না হায় আমার অন্তরের জ্বালা গো মুর্শিদ, তুমি কি বোঝো না হায় আমার অন্তরের জ্বালা। আগো পুরে পুরে হইলাম কালা, কেমনে সয়ে জ্বালা গো। আগো পুরে পুরে হইলাম কালা, কেমনে সয়ে জ্বালা গো। তুমি কি বোঝো না হায় আমার অন্তরের জ্বালা গো মুর্শিদ, তুমি কি বোঝো না হায় আমার অন্তরের জ্বালা। তুমি জ্বালাও, তুমি ফোরাও, তবু তোমার গোলাম বানাও, ঠিক না বলুন? তুমি জ্বালাও, তুমি ফোরাও, তবু তোমার গোলাম বানাও। তুমি কি বোঝো না হায় আমার অন্তরের জ্বালা গো মুর্শিদ, তুমি কি বোঝো না হায় আমার অন্তরের জ্বালা। আগো পরে পরে হইলাম কালা, কেমনে সয় জ্বালা গো। তুমি কি বোঝো না হায় আমার অন্তরের জ্বালা গো মুর্শিদ, তুমি কি বোঝো
ইনশাআল্লাহ। বন্ধুগণ, আমি আপনাদেরকে যে কথাটা বোঝানোর জন্য বলছি, হুজুর গাউসে পাক বরফির আব্দুল কাদের জিলানী ওনার মার কাছে গিয়া কি করলেন? ওনার মার কাছে গিয়ে সুন্দরভাবে প্রস্তাবটা দিলেন। কিসের প্রস্তাব? আব্বুর সাথে যাইবে জুমার নামাজ পড়ার জন্য। জুমার নামাজ পড়ানোর জন্য মানে অর্থাৎ জুমার নামাজ পড়ার জন্য যাইবে। প্রস্তাবটা ভালো না খারাপ বলুন তো? প্রস্তাবটা কিন্তু ভালো। হুজুর গাউসে পাকের আম্মা উনি কি করলেন? ওনার স্বামীর কাছে আসছে। আবু সালেহ মুসা বিন রাহমাতুল্লাহ আলাইহির কাছে আসিয়া স্বামীকে সালাম দিয়া বলতাছে, স্বামী গো, ও স্বামী, আপনার সন্তান গাউসে পাককে আপনি সঙ্গে নিয়ে যান আজকে জুমার নামাজের মধ্যে। হুজুর গাউসে পাকের আব্বা আবু সালেহ মুসা বিন রাহমাতুল্লাহ আলাইহি বলতাছে, গাউসে পাককে আমি নিতে পারবো না। কেন নিতে পারবেন না? হুজুর গাউসে পাকের আব্বা বলতেছে, না না না, গাউসে পাককে আমি নিব না। কেন নিব না? বলতেছে তার উপরে নামাজ ফরজ হয় নাই, গাউসে পাক ছোট, আব্দুল কাদের আমার সাথে যাইতে হবে না। আল্লাহু আকবার। গাউসে পাক যদিও ছোট বয়সে হয়, গাউসে পাকের বয়সটা যদিও কম হয়, কিন্তু বুদ্ধিটা কিন্তু আপনার বোঝার মানুষের চাইতে বেশি, ঠিক কিনা বলুন? এই কথা যখন বলছে হুজুর গাউসে পাক বরফির আব্দুল কাদের জিলানী, হুজুর গাউসে পাক বরফির আব্দুল কাদের জিলানী উনি সুন্দর ভাবে বলতাছে, মা গো মা, ও মা, আপনি আব্বুকে বইলা দিন আমার উপরে যদিও নামাজ ফরজ না হয়, কিন্তু নামাজ শিক্ষা করার জন্য কোনো বয়স লাগে না, ঠিক কিনা বলুন? আমি চাইবো বাবার সাথে যাইয়া আমি নামাজটুকু শিখবো, কিন্তু নামাজ শিখতে যাইয়া কোনো বয়স লাগে না। মা আপনি জানায় দিন আমি আব্বুর সাথে যাইয়া আমি নামাজ পড়া শিখবো। কন্যা আল্লাহু আকবার। খুব হিকমতে কথাটা বলছে, কত সুন্দর কথা, কত সুন্দর যুক্তি। মিলিনি যুক্তিটা ঠিক আছে নি? কারণ যদিও বয়সে ছোট, কিন্তু আমরা ছোট বাচ্চাদেরকে তুই মতের মধ্যে শিক্ষা দেই। ছোট বাচ্চাদের কোনো বয়স লাগে না, ছোট বাচ্চারা নামাজ শিক্ষা করতে পারে, ঠিক কিনা বলুন? বন্ধুগণ, ও বাজার, হুজুর গাউসে পাক বরফির আব্দুল কাদের জিলানী যখন নাকি এই কথাটা হিকমতের সাথে মার সাথে শেয়ার করছে, মা দুঃখিনী বলতেছে, স্বামী গো, ও স্বামী, যদিও আব্দুল কাদের ছোট, কিন্তু বলতাছে নামাজ শিক্ষা করার জন্য যাইবে। নামাজ শিক্ষা করতে যাইয়া কোনো বয়স লাগে না, নামাজ শিক্ষা করতে যাইয়া কোনো বয়সের কোনো প্রয়োজন হয় নাই। দয়া করে আব্দুল কাদের আপনার সঙ্গে নিয়ে যান, আপনার সাথে গেলে পরে নামাজ শিক্ষা করতে পারবে। কন্যা আল্লাহু আকবার। হুজুর গাউসে পাকের আব্বারা এখন থেকে বলছে, হুজুর গাউসে পাকের আব্বারা যখন এইভাবে বললেন, হুজুর গাউসে পাকের আব্বা তিনি বলতেছে, তাই যদি হয়ে থাকে তাহলে ঠিক আছে, আব্দুল কাদের সুন্দরভাবে গোসল করাইয়া দাও, গোসল করাইয়া ভালো কাপড় পরাইয়া দাও, ভালো কাপড় পরাইয়া চোখের মধ্যে সুরমা লাগাইয়া দাও, শরীরের মধ্যে আতর লাগাইয়া দাও। বন্ধুগণ, হুজুর গাউসে পাক বরফির আব্দুল কাদের জিলানী উনাকে কি করলেন? সুন্দরভাবে মা দুঃখিনী গোসল করাইলেন। গোসল করাইয়া সুন্দর কাপড় পরিধান করাইয়া চোখের মধ্যে সুরমা লাগাইয়া শরীরের মধ্যে আতর লাগাইয়া বাবার সাথে দিলেন, যাও বাবা যাও, তোমার বাবার সাথে যাও, নামাজের মধ্যে যাও। কন্যা আল্লাহু আকবার। কিসের জন্য বলতাছে? নামাজের জন্য বলতাছে। আজকের বর্তমান যুগে নামাজের কথা মানুষে বললে চেহারাটা মলিন করে ফেলে ফেলে কিনা বলুন? আব্বুজিরা গো, যারা নবী পয়গম্বর
অধিক নামাজ পড়েছেন, তাহাজ্জুদের নামাজ পড়েছেন, আওয়াবিরের নামাজ পড়েছেন, ইশরাকের নামাজ পড়েছেন, স্বাস্থ্যের নামাজ পড়েছেন, রোগের নামাজ পড়েছেন। বন্ধুগণ আল্লাহর ওলি যারা হয়েছে রাতের নামাজের বিছানার মধ্যে মুরাকাবা মুশাহাদার মাধ্যমে আল্লাহর ওলিরা রাত্রটা ফয়া দিছে, ঠিক কিনা বলুন? হে যুবক ভাই, ও মা বোনেরা গো, এই দিন তো সেই দিন নয়। হেলায় হেলায় তোমার আমার জীবনটা চলে যাইতাছে, হেলায় হেলায় তোমার আমার জীবনটা চলে যাইতাছে। হায় রে, এই সাদের জীবনের একদিন হিসাব দিতে হবে, এই সাদের জীবনের একদিন হিসাব দিতে হবে। এখন তো নামাজ কাজার জন্য 2,88,00,000 বছর আগুন দা জ্বালাইবে। এখন তো নামাজ যদি কাজার জন্য যদি আপনি আমাকে শাস্তি দেয় 2,88,00,000 বছর, বাজারে রে যুবক ভাই, ও ফরদানিশি মা বোনেরা গো, হিসাব মিলায়া দেখুন জীবনে কত অর্থ নামাজ ছেড়ে দিয়েছেন। নামাজ শুধু কাঁদা না, জীবনে কত অর্থ নামাজ ছেড়ে দিয়েছেন। হিসাব মিলায়া দেখুন কেমনে বেহেশতের আশাবাদী করবেন। মাগো মা, ও যুবক ভাই, নামাজের প্রতি গুরুত্ব দিন, নামাজের প্রতি গুরুত্ব দিন। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, সদা সর্বদা সত্য কথা বলবে, হালাল ওপার বেলার খানা খাইবে, ওই ব্যক্তির একদিন আল্লাহর ওলি হয়ে যাবে, ওই ব্যক্তির একদিন আল্লাহ পাকের বন্ধু হয়ে যাবে, ঠিক কিনা বলুন? সেই জন্য নামাজের প্রতি গুরুত্ব দিতে হবে, নামাজ সঠিক সময়ে আদায় করতে হবে। আজকাল বর্তমান যুগে দেখা যায় ব্যবসা বাণিজ্যের মধ্যে পড়ে থাকি, খেতে খামারের মধ্যে পড়ে থাকি। হায় রে, তোমার আমার কাছ থেকে কিন্তু মূল্যবান সময়টুকু চলে যায়, তোমার আমার কাছ থেকে কিন্তু হায়াতের জিন্দেগির সময়টা চলে যাইতাছে। কিন্তু একদিন তো খবর নিলা না খবরের, ঠিক কিনা বলুন? আজকে দেখা যায় তুমি তোমার টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, ঘর আছে, দম দৌলত সব কিছু আছে। বন্ধুগণ আমি আপনাদেরকে বোঝানোর জন্য ওই কথার মধ্যে আমি চলে যাইব। এই কথাটা কেন আসছে, কেন আনতাছি আপনাদেরকে বোঝানোর জন্য। আপনাদের পায়ের তলে হাত রাইখা বলে, যুবক রে, মানুষ সকলেই মরণশীল, মরণশীল কিনা বলুন? সকলে একদিন না একদিন মরতে হবে, কেউ এই পৃথিবীতে চিরজীবন থাকবে না। সকলে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ধনী গরিব বাদশাহ যেই হোক না কেন সকলে মরতে হবে। কবিরা বলেন, জিনকি মাহলুমে হাজারো রঙ্গ কি ফানো সেটি, যার কি কবর পর আমার নিশা বাতে নেই। আল্লাহু আকবার। ফারসের কবি বলেন, জিনকি মাহলুমে হাজারো রঙ্গ কি ফানো সেটি, যার কি কবর পর আমার নিশা বাতে নেই। কত রাজা, কত বাদশাহ, কত শাহানশাহ আমির ওমরা এই পৃথিবীর জমিনে ছিল, যাদের ঘর বাড়ি বিল্ডিং ইমারত কতই না ছিল, কতই না সুন্দর ছিল। আজকে এত কিছু পালাইয়া 3.5 হাত মাটির নিচে দাফন করা হয়েছে। দুনিয়ার কোন মানুষ নাই এই মানুষটারে খেদাইবার মতো, ঠিক কিনা বলুন? আজকে এই দেশের প্রধানমন্ত্রীও একদিন মরতে হবে, ঠিক কিনা বলুন? এই দেশের মধ্যে যত ধনী হোক না কেন, যতই পয়সাওয়ালা হোক না কেন, যতই সম্পদওয়ালা হোক না কেন, যতই শক্তিশালী ব্যক্তি হোক না কেন, একদিন না একদিন এই দুনিয়া ছেড়ে অন্ধকার কয়বর দেশে যাইতে হবে, ঠিক কিনা বলুন? বাজারে রে, কিতাবের মধ্যে এসেছে মানুষের মৃত্যুরও কষ্ট আছে, মৃত্যুর আগেও কষ্ট আছে, আবার মৃত্যুর পরেও কষ্ট আছে, আছে কিনা বলুন? বন্ধুগণ মৃত্যুর পরে দুনিয়ার মধ্যে 3টা কষ্ট আছে। কেমন কষ্ট আপনারা জানতে চান কিনা বলুন? আব্বুজিরা গো, মৃত্যুর পরে এই দুনিয়াতে থাকাকালীন অবস্থায় 3টা কষ্ট আছে, আপনারা জানতে চান কিনা?
কথা বলেন না কেন? আপনারা জানতে চাইলে আমি শোনাইব। আব্বুজিরা গো, আজকে দেখা যায় গ্রামের আপনার চেয়ারম্যান অথবা মেম্বার অথবা মাতাব্বর, আজকে দেখা যায় প্রতাপশালী লোক যখন মারা যায় বা গরিব মানুষ মারা যায়, বন্ধুগণ যে মানুষটা মারা যায় তখন তার জন্য আর কারো কেউ কিন্তু তার প্রতি মায়া দেয়া থাকে না। আস্তে আস্তে দেখা যায় সকলে বলে তাড়াতাড়ি তাকে খবর দেয়া দাও। স্ত্রীও বলে স্বামীকে তাকদা ঘর থেকে বের করো। আপন সন্তান, যে সন্তানকে নিজে না খাইয়া খাওয়াইছে, নিজে না পয়না ফরাইছে, এই সন্তান আদরের সন্তান বলে অতি তাড়াতাড়ি কবরস্থ করার জন্য আদরের মেয়েও বলে, তার আত্মীয় স্বজন বলে, ঠিক কিনা বলো? আর বন্ধুগণ, এক নাম্বার কষ্টটা হলো মৃত ব্যক্তির, এক নাম্বার কষ্টটা হলো যখন নাকি মৃত ব্যক্তিকে ঘর থেকে বের করে দেশের মধ্যে আসছে গো, ঘর থেকে যখন তার আপন জনেরা বের করে তখন ডেকে ডেকে বলে, ও আমার মেয়ে, ও আমার বড় সন্তান, ও আমার মেয়ে সন্তান, আমাকে তোমরা কোথায় নাও, আমাকে তোমরা ঘর থেকে বের করিও না। আজকে আমি লক্ষ লক্ষ টাকা দিয়ে, কোটি কোটি টাকা দিয়ে আমার বাড়িটা সাজাইছি, বাড়িটা বানাইলাম, ও আমার সন্তান, তোমরা আমাকে ঘর থেকে বের করো না। কত রুম তোমাদের জন্য আমি বরাদ্দ রাখছি, আমার একটা রুমের মধ্যে আমাকে থাকতে দাও, এই রুম থেকে আমার বের করো না। তারপর কে শুনে কার কথা? কিন্তু ওই লোকেরা ঘর থেকে বের করে দে, ওই লোকটা চোখের পানি পালাইয়া পালাইয়া কান্দে, ঠিক কিনা বলুন? এই লোকটা কি করে? চোখের পানি পালাইয়া পালাইয়া কান্দে। আব্বুজিরা গো, এই লোকটা যখন নাকি আপনার কাটিয়ার মধ্যে চলে গোসল করানোর জন্য, যখন নাকি তাকে কি করে আপনার গোসল করানোর জন্য চোখের মধ্যে তুলে, বন্ধুগণ চোখের মধ্যে তোলার পরে তার শরীরের যে কাপড় থাকে, তার শরীরের কাপড় গুলা তারা কইলা ফেলে, ঠিক কিনা বলুন? তার শরীরের কাপড় গুলা যখন নাকি আপনার কোলে ফেলে, ওই সময় মৃত ব্যক্তি দুইটা চোখের পানি পালাইয়া, কি বলেন? বুঝলাম না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান সাহেবের আগমন, প্রধান সাহেবের আগমন, মুফতি ইয়াকুব আলী সিনিয়র কাদের সাহেবের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে সকলে বলুন মারহাবা। আপনারা খুশি না বেজর বলুন তো? সকলে বলুন, আবারও বলেন, সকলে বলুন মারহাবা। সকলে বলুন, আমার নিবাহিনী মদিনায় দয়াল নবীজি, আমার নিবাহিনী মদিনায়, কন্যা, আমার নিবাহিনী মদিনায় দয়াল নবীজি, আমার নিবাহিনী মদিনায়, কন্যা, আল্লাহু আকবার। আবার নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। প্রধান সাহেবের আগমন, মুফতি ইয়াকুব আলী সিনিয়র কাদের সাহেবের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর। সকলে বলুন মারহাবা। পড়ুন, আমার নিবাহিনী মদিনায় দয়াল নবীজি, আমার নিবাহিনী মদিনায়, কোন শুনব কি বলেন? শেষ বলুন, আমার নিবাহিনী মদিনায় দয়াল নবীজি, আমার নিবাহিনী মদিনায়। ও নবীজি
আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি। দেখা দাও গো চেহারা নুরানি দয়াল নবীজি, আমার নিবাইনি মদিনায়। বলুন আমার নিবাইনি মদিনায় দয়াল নবীজি, আমার নিবাইনি মদিনায়। ও নবীজি কত পাগল চাই মদিনায়, আমি কানে রাস্তায় রাস্তায়, অন্তরে মদিনার ফোরানি দয়াল নবীজি, আমার নিবাইনি মদিনায়, আমার নিবাইনি মদিনায় দয়াল নবীজি, আমার নিবাইনি মদিনায়। ও নবীজি এই রফিকের মনের আশা চাই গো তোমায় ভালোবাসা। কোন আল্লাহু আকবার। ও নবীজি এই আজিজের মনের আশা চাই গো তোমায় ভালোবাসা। সফলে যোগে দিদারে দিবাইনি দয়াল নবীজি, আমার নিবাইনি মদিনায়, আমার নিবাইনি মদিনায় দয়াল নবীজি, আমার নিবাইনি মদিনায়। জয় হোক ভাই বাবাজিরা। আমি আর সামনের দিকে পারবো না, যেহেতু আজকের মাহফিলের প্রধান অতিথি সাহেব মঞ্চে এসে পড়েছেন। তো যাই হোক, অনেক কথা ছিল। মহান আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু কথাবার্তা বলেছি, এই কথাবার্তা আমল করার জন্য তৌফিক দেন। সকলে বলুন আমিন। আজকের মাহফিলকে যেন কবুল করে সকলে বলি আবারও আমিন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে বিদায় নিলাম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।